সাইমা বের হ বাসা থেকে, বের হ বাচ্চা, বের হ। লোকের আমাদের বাড়ির একটা সামান্য কাজের ছেলে হয়ে তুই এত বড় কাজ কিভাবে করতে পারলি বল? কি হয়েছে মা? না আমার বাবার সকল সম্পত্তি নিচে নামে লিখা নিছে। আপনার বাবার অবাধ্য মাইয়া প্রপলাকে পালায় গেছেন, হয় সম্পত্তি শখ জ্ঞানে আমার নামে লিখা দিছে, এন তো আমার কোনো হাত নাই। তোর তুই নিয়ে নিলি? আমার ছোট লোক কোনো সাহস আপনার কেটে দিছে। আমি এখন 10 কোটি টাকা সম্পত্তির মালিক, আর আপনি তো এখন দেউলিয়া ফকির। সাহস আপনি কই পান? কুল ডাউন। ম্যাডাম পালায় যাওয়ার পর আবার ফিরে আসছে, তার ভুল বুঝতে পারে। হ্যাঁ, আমি কাজ সব রেডি করে রাখছি, আপনি ওখানে সই সাক্ষর দিবেন না, কিছুই না। সাইমা, ও যদি না দেয় এখন, তাহলে তোর আর কিছু করার হলো। তুমি একদম চুপ থাকো। তোমার মতো পাগলের জন্য আজকে আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। সাহেব আওয়াজ নিছে, এটা আপনার অট্টালিকা না, এটা আমার বাড়ি। এই জায়গাতে আমার ইশারায় সবকিছু চলে। এইটা অবশ্য মাসুদ ঠিক কথাই বলেছে। চল মা, আমরা ঢাকায় ফিরে যাই। তো এক্ষুনি আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে। কোনো লাভ হবে না দেখছি। আমি জানি এখন তোমারই সব, আমার কিছু করার নাই। তুই বলি যে জমিগুলো ফিরিয়ে দাও, তাহলে কি দেবে? আপনি বলে তো আমি আমার জীবনটাই দিয়ে দিব। তাহলে দিয়ে দাও। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যেমনি করে সম্পত্তি পাইছি, এরও ঠিক একই রকম মেহনত করে সম্পত্তি নিতে। কিভাবে? বড় লম্বা সময় ধরে কাজকর্ম করছি, এতে কাজের মায়া থাকতে হইব, কাজকর্ম করতে হইব, ওই সম্পত্তি এর নামে লিখা দিবা। আমি ওর বাড়িতে কাজ করব, কাজ করে তোর মন জয় করব, আমারই সম্পত্তি আমাকে ব্যাগ দিবি। মাইনা নাও। থানায় যে লাভ নেই ম্যাডাম, থানায় যে কি করবেন? থানায় যাওয়ার মতো কোনো কাজ তো হয়নি। শোনেন, থানায় যে আপনার মাথায় কি গোবর পড়া নাকি? আমি টাকার জন্য ওর বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো? 2-1 মাসের কথা তো বলে নাই, 2-4 বছরের কথা তো বলে নাই। শোনেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম। জি হয়ে যা। এই লোকটাকে আমার কাছ থেকে সরান, আমার কিন্তু রাগ উঠতেছে। ঠিক আছে, জাস্ট ফর ওয়ান ডে। আপনি যা বলছেন তাই হোক ম্যাডাম। ওকে, যদি আপনার বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করতে রাজি। ওকে, কথা বাড়াইলে আর 1 মাস বাড়বো, তখন 2 মাস হয়ে যাবো। ভাইবা দেখেন, একটা মাস দেখতে দেখতে কেটে যাবে, তাছাড়া আমরা দুজন তো আপনার পাশে আছি, কোনো সমস্যা নেই ম্যাডাম। ঠিক আছে, আমি রাজি। 1 মাস যদি হ্যাঁ ঠিকঠাক মতো আমার বাড়িতে কাজকর্ম করে, তাহলে আমি দলিলে সাইন করে দিব, কোনো সমস্যা নেই। চৌধুরী সাহেব 1 মাস এই বাড়িতেই থাকেন। এম সাহেব হইলো আমাকে বাড়ির নতুন কাজের মাইয়া, ঠিক আছে? ঠিক আছে মা, আমি আছি। তুমি থালা বাসন কই জিতাছো? এইগুলো এখনো তোমার মাঝামাঝি দিন আছে, বাড়িতে কাজের মেয়ে আছে না, এগুলো আমি মাসবো তো স্যার। দেখেন, আর কতক্ষণ পারবে পাতলে গাড়ি পিঠে বয়ে থাকবেন? আমি মাজবো ম্যাডাম। কুল প্লিজ। যদি আপনি হাত দেন তো আপনার ম্যাডামের 10 কোটি টাকা সম্পত্তি ভোগে। প্লিজ ম্যাডাম, প্লিজ। মুরব্বী ফুল স্টপ, আপনি ওইখানে ফুল স্টপ খারাতেন করেন যান। এই কয়টা জিনিস মাছ এতক্ষণ লাগে আপনার? লন, এটাও শেষে মাছবে। হোল লাইফে এগুলো করি নাই, আর তুই আমার চাকর হয়ে আমাকে দিয়ে এগুলো করাচ্ছিস। আপনি কই দলিল লয়েন? আপনাকে ম্যাডাম চুক্তিতে হাইরা গেছে, 10 কোটি টাকার 1 টাকা হাইরা দিব না। আবার এটা মাছতে বসে গেলে খারাপ হয়ে গেছিল বলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। উড়ান তারও দেওয়া লাগবো, কিন্তু খাদো আপনার যদি কিছু লাগে আমরা কিন্তু মন খুলে কইবেন। তোমাকে বলবো কেন? তোমার এই কাজের মেয়েটাকে বলবো। তুমি শিক্ষা দিচ্ছ, দাও। আমি খুব খুশি হয়েছি যে ও আমার মেয়ে। কি হয়েছে? আপনার লেগে মজা করে চা বানাই নিয়ে আইবেন, ঠিক আছে? তাহলে ওই চা কিন্তু আপনার মাথায় ডালমু। মাসুদ গুবাসে কামের মাইয়া আইস। এখনই যে দেখাই। চল তো সারাদিনও ঝাড়ু দেওয়া শেষ হইব না। কখন বাজারে যাবেন আর কখন রানবেন? কখনোই বাজারে যাই নাই, আর বাজার করতে পারিও না। অতগুলো বেডি মানুষের কাম ছিল, কারণ সুন্দর তো বাজারে যাবেন। যান, ওঠেন। টাকা দে। এলন ও কিছু কিরম যাবো, নিজে খাই বয়েতেন না। যান, দিবার কইছিলাম, যুদ্ধ লাগাই দিছে। ও মা, দেখো তোমার ঝাড়ু ভেঙে লাইছে। আমাকে 1 কেজি ডিম দেন তো। আপু কি আমার লাগে মজা লইতেছে? না, মোচা কেন নিবো? তাই আলি ধরে 60 টাকা আলি, আপনার কয় আলি দিব? আমাকে 2 হালি দেন তাহলে। আর কিছু দেবো? সাথে আপনি আমাকে 2 হালি আলু দেন। আলু কেজি ধরে হয়, কেজি ধরে আলি ধরে হয় না। 1 কেজি আলু দেই। আচ্ছা দেন, 1 কেজি আলু দেন। আপু আর কি দিব? আর 1 কেজি ডাটা দেন। ডাটা কেজি ধরে হয় না, মুড়ি ধরে হয়। মুড়ি ধরে ধরেন 1 মুড়ি 20 টাকা। 1 মুঠি দেন, আর 1 মুঠি তেল দেন। পাপা মুড়ি ধরে হয় না, মুড়ি ধরে দিলে তো তেল পড়া যাবে। তেল হয় লিটার, মানে 1 লিটার, 2 লিটার, 5 লিটার। 1 লিটার দিব। দেন 1 লিটার তেলের সাথে আমাকে 1 লিটার ফুলকপি, 1 লিটার লাউ দেন। আপনারা বুঝাই পিস। আপনি ওই একটা পিস দেন। এদিকে তারপর বাসা নিয়ে যাবো। দাবার খেলা উল্টায় গেছে। আপনি অন সুন্দর মতো হাতে নিবেন না মাথায় নিবেন আমার জানা দরকার নাই। আপনি নিয়ে আসবেন, আমি পিছু পিছু আমু। রাতারে আসতে হইব তো, বাজার রাস্তায় গেলে গা তাড়াতাড়ি হাঁটেন তাড়াতাড়ি। এই, তোমার পিছে পিছে আসতেছিস কেন? আমি একাই যেতে পারবো, তোর আশা লাগবে না, যা। যখন আপনার বাড়িতে কাজ করতাম তখন এরকম বাজার লাই আমি মাথার মধ্যে লয়ে হাঁটতাম,
আর আপনার বাবা পিছনে পিছনে গল্প করতে করতে হাঁটতো, আর আমি পিছনে পিছনে গল্প করবো। এগুলো আমি বুঝি না। একটু তো মেহনত আপনার করানো লাগবে, একটু তো চ্যালেঞ্জের মোকাবেলা করবেন নাকি? এটি তাড়াতাড়ি লন, বাড়ি যা রান্ধন লাগবো, দেরি হয়ে যেতেছে, লন। আরে কত বড় সাহস, হাট। মা তুমি কি রান্না করতেছো? মা তুমি কি করতেছো? সরো, আমি করে দিই। হ্যাঁ, আপনার করা লাগবে না, আমি পারবো। আপনি যান, আপনার শয়তান ছেলেকে গিয়ে বুঝান। আরে তাড়াতাড়ি কিছু দেখা যা। এ মাইয়া কি করতেছে? হ্যাঁ, আস্তা চাল ডাল লবণ পেঁয়াজ কাঁচা মরিচ আস্তা আস্তা দিতেছে। আয় মাসুদ, কিছু আমি চিল্লাতে চুগলিগা। মাইয়া কি করতেছে? হ্যাঁ, ওইটা খাইলে না তো ইন্না লিলে সব উপরে উঠে যাবে। তাড়াতাড়ি রান্নাটা বন্ধ করতে কো। ম্যাম সাহেব এগুলো রান্না করতেছে, ম্যাম সাহেব রেখে আমো, কোনো সমস্যা নাই। বয়ে গেছে আমার এগুলো খাওয়া। আমাদের তিনজনের জন্য অনলাইনে খাবার অর্ডার করেন তো। লাগে না শ্বশুর আপনার লাগে অনলাইনে দোকান খুলে বয়ে থাকবো, মোবাইলে টিপ দিবেন আর খাওয়া না পড়বো নাকি? আমি সুন্দর করে রান্না করে দিতেছি, আমি খুব সুন্দর করে করব, আপনি কিন্তু খাইতে পারবেন মজা করে। কিল্লিগামা যার কাম হ্যাঁ আয় দাঁড়ান, চল, দাও কেমনে করে আমি তোমারে দেখাই। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আপনি এই বাড়িতে কাজের মেয়ে হয়েছেন, আপনি থাকতে এখন আমার মা রান্না করা লাগে না? চুক্তি বাতিল করে দিমু, 10 কোটি টাকা সম্পত্তি তো দূরে থাক, 10টাও দিতাম না। দাও কেমনে রানতে হয়। স্যার কি এখানেই ঘুমাবেন? কতদিন টিনের ঘরে ঘুমাইনি, সবাই ফিরে এসেছি। আর আমি? ওই যে মার লগে বিছানায় জায়গা আছে, আপনি এনে শুয়ে পড়েন। হ্যাঁ মা, তুমি আমার লগে এসে ঘুম। আমি লাইফে কখনো এসি রুম ছাড়া ঘুমাই না। ময়লা চকিতে ঘুমাও কি? আশেপাশে কোনো হোটেল আছে? আছে তো, এর লেগে আপনার লেগে একটা এসি ওয়ালা হোটেল বানায় রেখে গেছে, যান হেনে যা ঘুমান। আমি গাড়িতে গিয়ে ঘুমাচ্ছি। সাইমা, আমি কোথায় ঘুমাবো স্যার? আমার মাথার উপরে ঘুমান। আপনার গাড়িতে ঘুমাচ্ছিলেন? কিন্তু গাড়ি দিয়ে ঘুমাইতেছিলেন।